খাওয়া দাওয়া করার পরে একদম আবার মেন পয়েন্টে চলে এসেছি। এখানটা খাওয়া আছে, ওদিকটা রোদ আছে প্রচন্ড, আর একটা ব্রিজটা আছে, এই ব্রিজের নিচে ছাওয়াতে দাঁড়িয়ে আছি। আর লিফট মানছি নেক্সট ডেস্টিনেশন পেরাক্তার। পেরাক কোনো বড় ট্রাক পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। ছোটো ছোটো লিফট পাচ্ছি 14 কিলোমিটার 15 কিলোমিটার, আর না যদি হয় কোনো সমস্যা নেই, কালকে আবার করবো। এইখানে যে কোনো বাস স্ট্যান্ড আছে, আরামসে ঘুমানো ভালো ভালো জায়গা আছে, শুয়ে পড়বো। তো চলো দেখছি কতক্ষণে লিফট দেয়। ট্রাক ড্রাইভাররা তো বুঝতেই পারছে না। ঠিক আছে চলো, কতক্ষণে ট্রাক ড্রাইভাররা দেয় দেখি। তো পার্সোনাল লিফট এসেছি। প্রথমে একজন গাড়িতে দিল, বাট তারপরে একজন আঙ্কেল 15 কিলোমিটার দিল। 30 কিলোমিটার আজকে লিফট পেয়েছি, তবে দুটো লিফট পেয়েছি। অনেক ট্রাক ড্রাইভার আর হচ্ছে পার্সোনাল গাড়ি আসছে, বাট তারা কোনো রকম হেলদুল নেই। চলো দেখছি কতক্ষণ দাঁড়ানো যায়, আস্তে আস্তে এগোবো। কहाँ से? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? সিলেট। সিলেট। ও এই হচ্ছে মাদারীপুর। মাদারীপুর। आप মাদারীপুর। sama sama মাদারীপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদারীপুর মাদারীপুর দেখা আমার সিলেটে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। সিলেট ওই আমাদের আবার ওই ইয়ে পড়ছে তো, ওই মেঘালয়। সিলেট মেঘালয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আমাদের বর্ডার। আমি একদম ইন্ডিয়া বর্ডার পাশে। বুঝতে পেরেছি, আমি তো জানি জানি জানি। আমি এখনো যদিও বাংলাদেশ যাইনি এখনো একবারও, তো পরে যাব। সিলেট ভালো জায়গা শুনেছি। সিলেট ঘোরার মতো জায়গা আছে। হ্যাঁ তো আমি কলকাতা, একদম প্রপার কলকাতা, বড়বাজার। তো আমি জাস্ট এখানে ব্লগ করেন নাকি? হ্যাঁ, আপনি ব্লগ ভিডিও করেন? তো আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, তো আমাদের এদিক দিয়ে যাওয়ার বাংলাদেশি দাদারা যাচ্ছিল। আমরা দেখে চিনতে পেরেছো না আমাকে? মুখটা ওই ইন্ডিয়ান হবে না, দুটো থেকে তো মুখ দেখে বুঝতে পেরেছে। হ্যাঁ, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ব্লগাররাই চাই, বাংলাদেশি ব্লগার চাই। আর ওই বাংলাদেশি পাকিস্তানি, হ্যাঁ, এই তিনটে দেশের মধ্যেই লিফট চাই। তো এনারা দেখে বুঝতে পেরেছে যে আমি লিফট চাইছি, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। চলো 10-15 কিলোমিটার ব্লগ ভিডিও করে ফলোয়ার কত? এই যা শুরু হয়েছিল, আর কিছু। আমি ঘুরতে বেরোচ্ছি, তো একটা ব্লগ বানিয়ে রাখি, স্মৃতি থাকবে। পরে বন্ধ করে দিলেও দেখতে পারবো পরে ভিডিওগুলোকে। ওদিকে ওই যে খেতি আছে না, খেতি বাড়ি আছে এদিকে, ওই যে ধান সবজি, ওই যে। ও আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ এখানে তো বলরামপুরে কিন্তু ধান ক্ষেত খুব কম দেখতে পাচ্ছি। এই যে দেখতেছেন সব ধান ক্ষেত। ও আচ্ছা আচ্ছা, ডান দিকে তাকান। আচ্ছা আচ্ছা, ওই বাড়ির পিছনে পড়া। বাহ, এটা সেই গ্রামের মতন লাগছে পুরো। এদের ধানটা আবার আলাদা, এক সিদ্ধ চাল, আঠা আঠা। সেম। খুব ভালো হয়েছে। ওইসব ধানের মেশিন সব গলা আছে এগুলো। হ্যাঁ, আমাকে ওই বাংলাদেশি দাদা ভাইরা একটা পেট্রোল পাম্পে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তো বললো এখান থেকে তুমি দেখে নাও। তো এখানকার একটাই প্রবলেম হচ্ছে, লিফট খুব প্রবলেম, কেউ তুলছেই না। ওনারা ঠিকই বলেছে যে অচেনা লোক কেউ নেই, ওনারা মালয়েশিয়ার লোকরা তুলে না। আর এরা নামটা কি তোমার হচ্ছে, গাড়িওয়ালা তো তুলছেই না, ট্রাকওয়ালা তো ওরকমই করছে। ঠিক আছে চলো, আবার চেষ্টা করি ডান দিকে একটা জায়গায় গিয়ে আমি আবার লিফট মাংতে শুরু করি। চলো। তো বন্ধুগণ, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি লিফট পাবো, যদি পাই তাহলে আমি ওই ট্রাক ড্রাইভার দাদার কাছ থেকেই পাবো। কারণ আমি জানি ওনারা ছাড়া এখানে লিফট দেওয়ার মতো কেউ নাই। যাদের প্রাইভেট কার আছে, এক একটা প্রাইভেট কার খুব দামি দামি কার, তার কখনো লিফট দেবে না তোমাকে। আর এই সমস্ত রুটে আর এই দেশে, দেশ ডিপেন্ড করে, লিফট ডিপেন্ড করে যেখানে পার্বত্য এলাকা, পাহাড়ি এলাকা বা মরুভূমি এলাকা, সেইখানে লিফট মোটামুটি সব গাড়িতে পেয়ে যাবে। বাট এই সমস্ত জায়গাতে লিফট পাবে না সঙ্গে সঙ্গে। তো আমি বলেছিলাম লিফট পাবো, বাট এখন আমি পেয়ে গিয়েছি। কন্টিনিউ আমি ট্র্যাকে আছি।
চলো। আর আমার সাথে যে দাদা আছে উনি, তো চলো দেখি কত দূর যেতে পারি। গুড অ্যান্ড স্যাটিসফাইড, লিফট নিয়ে স্যাটিসফাইড আর হাইকিং করে স্যাটিসফাইড। তো মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে, তুমি যখন একটা লিফট পেয়ে যাবে। সকাল থেকে 3টে লিফট পেয়েছি, বাট 3টে লিফটই ছোটো ছোটো লিফট। প্রথমে 14 আর 15 30 কিলোমিটারের মতো, তারপরে পেয়েছিলাম 5 কিলোমিটার, আর এটা পেয়েছি 200 ওভার, 200 250 300 কিলোমিটার হয়ে যাবে। ইটস গুড। চলো আগে ধীরে ধীরে যেতে যেতে কথা বলবো, চলো। দেখো, তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি লিফট নিতে চাই, আমি ভালোবাসি সবসময় ট্রাক ড্রাইভার দাদাদের সাথে। এতে অ্যাকচুয়ালি কারণ থাকে একটা, এনারা হচ্ছে লং ট্রিপ দেয়, ঠিক আছে। আর তুই হচ্ছে এনাদের মন খুবই ভালো, আর এনারা তোমাকে খুব সম্মান করে, তোমার সাথে কথা বলে, তোমার সম্পর্কে জানার চেষ্টা করে। আমিও সেই হিসাবে এনার সম্পর্কে জানার চেষ্টা করি। এই দাদার বিয়ে হয়ে গিয়েছে 42 বছর বয়সে, তবে দাদার 5টা বাচ্চা আছে, 3টে মেয়ে 2 ছেলে। তো দাদা সপ্তাহে 2 দিন ট্রাক চালায়। দাদা মোটামুটি পুনম ট্রেন থেকে আমার হচ্ছে কুয়ালালামপুর যাতায়াত করে, কি নিয়ে যায় জানি না। তো আই থিঙ্ক বড় ট্র্যাকটা আমি যখন ক্রস করেছিলাম, দৌড়ে দাদা যখন দাঁড়িয়েছে, আমি আসতেই পারছিলাম না, এত বড় ট্র্যাক। আমার পরে একটু দেখাবো ট্র্যাকটা কত বড়। তো অনেক বড় ট্র্যাক, সেই জন্যে না গাড়িটা প্রচণ্ড দুলছে, এত বড় ট্র্যাকের জন্য। তো চলো, আজকে সাকসেসফুলি আমি পুরো একদম আমার যেটা পেয়েছিল, লিফট পাবো বলেছিলাম, সেটা আমি পেয়ে গিয়েছি। তো মালয়েশিয়াতে আমি ভাবছিলাম প্রথম যে বাংলাদেশিয়ার যে ছেলেগুলো ছিল না, 2-4জন ছেলেকে 3 নম্বর যে লিফট দিয়েছিল, ওরা বলেছিল ওরা যে ওদের কথাটা কিছুটা ঠিক, ওরা প্রাইভেট যে গাড়ি আছে ওদের ক্ষেত্রে ঠিক। বাট আমি বিলিভ করেছিলাম যে ড্রাইভারদের ওরকম মাইন্ডে নেই, ওরকম যে আসলে বা ওদের প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, ওদের মন খারাপ হয়ে যাবে, এরকম কিচ্ছু নেই। তো সেই জন্যেই আমি ট্রাই করতে রয়েছিলাম সব ট্রাক ড্রাইভারকে, সবাইকে একটা করে হাত দেখাবো। তার মধ্যে গুটি লেগে গিয়েছে এটা। তো চলো, এখন মোটামুটি 6:30 বেজে গিয়েছে। আমি মোটামুটি এখনও 2.5-3 ঘন্টা চলবে, তারপর আজকে বন্ধ থাকবে। কালকে সকালে আবার লাস্ট কমপ্লিট জার্নি হবে। এগুলো মিডিলে হয়তো খেতে নামবো, খাওয়া দাওয়া হবে। আর রাস্তা দেখিয়ে দিই, 2 ধারে শুধু পাম গাছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে পেয়েছো, শুধু পাম গাছ, এদিকে পাম গাছ। মানে জানো তো, তোমার হচ্ছে মালয়েশিয়া ইন্ডিয়ার মধ্যে যে তেলের যোগানটা 50% খাওয়ার তেল যোগান করে মালয়েশিয়া। মানে পাম অয়েল না দিলে তো, মিক্সিং না করলে তোমার কিছু বোঝা যাবে না। মানে তোমার হচ্ছে কোনো ভোজ্য তেল তৈরি হয় না, যেমন সয়াবিন অয়েল বলো, সরষের তেল বলো, আদার জিনিস বলো, সব ওই পাম অয়েল কিছুটা অন্তত মিক্সিং থাকে। চলো ধীরে ধীরে আমি এগোতে থাকি, আরও কথা হবে আপনাদের সাথে। সঙ্গে থাকো, ভালো লাগবে এই চ্যানেল ভিডিওটা।
পাচ্ছেন আমি এই ট্রাকটাতে করে এসেছি, লিফট নিয়ে এসেছি। আর ওই দাদা এখন স্নান করতে যাবে, স্নান টান করে তারপর আমিও আজকে যদিও সকালে স্নান করিনি, বাট আমি যাব না এখন স্নান করতে, তো একবারে আমি কালকে করে নেব। তো এই দাদা যাচ্ছে আর আমি এখন মোটামুটি এই পেট্রোল পাম্পটা খুব সুন্দর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। আর এদিক থেকে টোটাল এখনও আমাদেরকে 200 কিলোমিটার যেতে হবে তো মেন জায়গা পৌঁছাতে গেলে। আর এই পাশটা পুরোটা মোটামুটি লাস্ট আমি 25 কিলোমিটার আসলাম। দুই ধারে শুধু পাম গাছ ভর্তি, পাম গাছ। এগুলো দেখছো না নারকেল গাছের মতো, অ্যাকচুয়ালি নারকেল গাছ নয়, এগুলো পাম গাছ আছে, খুব সুন্দর দেখতে লাগে। এগুলো পাম গাছগুলো কীরকম হয় জানো, যে খেজুরের মতন হয় না, খেজুর, ওই ধরনের খেজুরের মতন পাম গাছের হয়। ওটা তারপর কেটে ফ্যাক্টরিতে পাঠানো হয়, ওখান থেকে তেল বের করা হয়। পৃথিবীর মধ্যে 29% যে পাম অয়েল যে হয় মানে প্রোডাকশন হয়, তার মধ্যে 29% সে মালয়েশিয়া একাই দেয়। ভারতবর্ষ তো তার নিজস্ব পাম অয়েল ছাড়াও তোমার হচ্ছে ইন্দোনেশিয়া থেকে কাফি মাত্রা না, ইন্দোনেশিয়া পাম অয়েল দিলে আমাদের তেলের দাম 300 টাকায় ঠেকে যাবে। তো চলো, মোটামুটি আমি যেই লিফটের কথা ভাবছিলাম মনে মনে সকালবেলা থেকে, যে আমি এরকম একটা লিফট যেন পাই, তাহলে আমার মাথা থেকে টেনশন দূর যাবে, কখন পৌঁছাবো। আজকে আমি ডাইরেক্ট আমি পৌঁছাতে পারবো না, মোটামুটি ধরে নাও 50 কিলোমিটার দূরে আমি রয়ে যাব আজকে রাত্রেবেলা। কাল সকালে আবার যাব। আমি দাদার সাথে কথা বলেছি, দাদা বললো ঠিক আছে কাল সকালে তোমাকে আমি ফেরিতে তুলে দেবো। আর লোডিং আনলোডিংয়ের ব্যাপার আছে, কী আছে ভেতরে আমি জানি না। এত বড় ট্রাক, 22 চাকার ট্রাক টোটাল। তো ঠিক আছে চলো, আমি সামনে একটা সুপার মার্কেট আছে, ওখান থেকে আমি এটা শুধু জল নেব। আর আমি তো মোটামুটি 3:30টার সময় খেয়েছি, চিকেন ভাত খেয়েছি। আমি এখন আর কিছু খাবো না, রাত্রে যদি কিছু খিদে পাই খাবো খানো। তো জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে সামনে একটু পাম্প গাছের সামনে নিয়ে যাবো কীরকম দেখতে। এখানে প্রচণ্ড স্পিডে গাড়ি আসছে, ক্রস করতে গেলে সমস্যা একটা। আর পাম গাছ এদিকেও আছে, পাম গাছ। তো আজকের দিনটা সাকসেসফুলি হয়েছে। আমি কালকে যেহেতু সাকসেসফুলি হয়নি, কালকে দেখেছিলে যে আমি টোল রোডের উপরে দাঁড়িয়ে করেছিলাম, হ্যাচাইকিং করেছিলাম। ওখানে যদি 2 দিন 3 দিনও দাঁড়াই না, ওখানে হবে না, কারণ একটা আছে, মানে লিফট নেওয়ার একটা পজিশান থাকে, লিফট নেওয়ার একটা তোমার জায়গা থাকে, যে সম্ভবত এখান থেকে তোমাকে লিফট দিতে পারে। তো আমি আজকে যে জায়গা চুজ করেছিলাম, প্রত্যেকটা জায়গাতে আমি লিফট পেয়েছি, সে ছোটোই হোক আর বড়ই হোক, লিফট মোটামুটি পেয়েছি আমি। তো এই লিফটটা আমি বড় পেয়ে গিয়েছি। তো আমি জানতাম, দেখো লিফট নেওয়ার একটা কিছু কৌশল আছে, ওই কৌশলগুলো জানতে হবে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়লে লিফট নেওয়া যায় না। তো ঠিক আছে চলো, অন্ধকার হতে চলেছে, এখানে মোটামুটি 7টা বেজে গিয়েছে, এখন সন্ধ্যা 7টা, লাইট জ্বলে গেছে, স্ট্রিট লাইট। তো এখানে সন্ধ্যা হতে হতে মোটামুটি ধরে নাও 7:30টা বাজবে। বড় বড় এখানে ট্রাক ঢুকছে পেট্রোল পাম্পে। চলো গোসারির সামনে আমি যাই, কি কি আছে দেখি। শুধুমাত্র আমি জলই নেব, আর কিছু নেব না। বিস্কিট আমার ভর্তি আছে। আর এখানে পেট্রোলের দাম দেখো, সবচেয়ে সস্তা পেট্রোল। ফুয়েল সেভ ডিজেলের দাম 3 রিঙ্গিত 15। 3 রিঙ্গিত মানে হচ্ছে ওই মোটামুটি 65 থেকে 67 টাকা আসবে। আর পেট্রোলের দাম আছে 2 রিঙ্গিত তো হবে না, 2.95। ও সরি, ডিজেল পেট্রোল, ডিজেল ইউরো 9597 পাওয়ার।
আর ডিজেলের দাম আরও, ডিজেলের দাম আরও কম পেট্রোলের থেকে। দেখতে পাচ্ছ প্রাইস, একটা 2 টাকা 15 আছে, 3 টাকা 90 19 আছে। তো এখানে প্রিমিয়াম আছে, আবার কখনো কখনো সময় আছে তোমাকে নর্মাল যেটা দেয়। আর তোমাদেরকে ট্রাকটা দেখাচ্ছি, কত বড় ট্রাক দেখো, এত বড় ট্রাক। মানে আমি এখন পেছন থেকে সামনের দিকে যাই দৌড়ে দৌড়ে ব্যাগ নিয়ে, তো মাঝে আমি হাঁপিয়ে গিয়েছি ভাই, ট্রাক শেষ হচ্ছে না। তবে ওই দাদাটা খুবই হেল্পফুল আর খুবই ভালো। আমি বারবার তোমাদেরকে এক কথাই বলছি, তোমরা যারা ভিডিও দেখছো বা হচ্ছে ট্রাভেল ব্লগিং করার জন্য চেষ্টা করছো, যদি লিফট নেওয়ার জন্য করো, অবশ্যই তুমি টার্গেট রাখবে ট্রাকওয়ালার সাথে। যখন লং রুটে, যখন 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 600 কিলোমিটারের জার্নি করবে, তখন ডাইরেক্ট সব সময় ট্রাকওয়ালাকে ইন্ডিকেট করবে, ওনারাই লিফট দেবে। পার্সোনাল কার কখনোই দেবে না, কখনোই দেবে না। মানে হাজারে একটা, খুব যদি খাবার ভালো লোক হয়ে যায়। চলো এখন আমি সুপার মার্কেটে যাবো, একটু সুপার মার্কেট থেকে একটু জল নেব, জল নিয়ে ওয়েট করব। সুপার মার্কেট বলতে তোমার এই যে এখানেই আছে, আর পেট্রোল পাম্পে যে এখন সুপার মার্কেটগুলো হয় না, ওইখানেই যাব। আমরা একটা ধাবাতে খেতে এসেছি। এই ধাবাটা পুরোটাই পাকিস্তানি যে সমস্ত দাদা ভাইরা আছে তারা সমস্ত চালিয়েছে। এখানে যতজন ওয়ার্কার আছে দেখতে পাচ্ছ, সব ইন্ডিয়ান খাবার, নন ভেজ ভেজ সব কিছু পাবে। ভালো টেস্টিও ভালো করেছে, কিন্তু সমস্ত ওয়ার্কার আমাদের পড়োশি দেশ পাকিস্তান, তো খুব ভালো। আর এখানে লোকজনও খুব এসেছে, রেগুলার আছে এখানে। এটা হচ্ছে তোমার, আমি এখন যেটা যাচ্ছি টুয়ার্ড তোমার হচ্ছে পুনম পেম, তো ওই রাস্তার মধ্যেই পড়বে। এটা একটা ধাবায় বলতে গেলে। এই মেন রোডটা সামনে দেখতে পাচ্ছ, এই রোডের পাশেই নিচে এই ধাবাটা। আমার ওই ড্রাইভার দাদা রোজ এখানে রেগুলার খায়, এর জন্য জানাশোনা আছে, এর জন্য এখানে এসেছি। ঠিক আছে, আমি তো চিকেন ভাত খেয়েছি, আমার যেটা রোজ খাওয়ার, এক্সট্রা কিছু খাই না, কারণ এখানে বিরিয়ানি টিরিয়ানি ছিল। বাট বিরিয়ানি কেন খেলাম না, শরীরকে ঠিক রাখতে হবে না রোজ, তো যেটা মেন তোমার রোজ খাওয়া দাওয়া সেটাই খাওয়া বেটার। একদিন খেয়ে পেট খারাপ করলে নেক্সট দিন প্রবলেম আসবে। তো চলো আমরা ধাবা থেকে বেরিয়ে পড়েছি, এবার আমাকে গাড়িতে উঠতে হবে। ধাবাটাই পেছনে ছিল, টম অ্যান্ড ইয়াম, খুব সুন্দর ধাবা। সমস্ত মানুষই যে দাদারা পরিবেশন করছে বা রান্না করছে সব পাকিস্তান থেকে এসেছে। তো আলোচনা করলাম, আমি হিন্দিতেই বললাম। আর এখানে খাওয়া দাওয়ার খুবই কম রেট, দুজনে খেয়েছি ওই 13 রিঙ্গিতের মতন। মানে আমি হয়তো চিকেন রাইস খেয়েছি 6-7 রিঙ্গিত, আর দাদা একটা ইয়ে খেয়েছে মোটামুটি 6 রিঙ্গিতের মধ্যে, 13-14 রিঙ্গিতের মধ্যে হয়েই গিয়েছে। খুব চিপ অ্যান্ড বেস্ট। চলো, তো আমি এখন গাড়িতে বেরিয়ে, যেটা হাই রোড সামনেই একদম, যেরকম ধাবা হয় না রোডের পাশে, সেরকম ধাবাটাইতে এসেছিলাম। বাট খাওয়ার খুব সুন্দর বানিয়েছে। আমি তো চিকেনটা খেয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছে। ইয়া